হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে আপনি কোন সাহাবীর সাথে কথা বলেন না গো নবী, কারণটা কি জানতে চাই? আল্লাহর নবী বলেন, আয়েশা রে দরজা খুলে দিও না, আমি আমার ঘরের মধ্যে উম্মতের জন্য কাঁদতেছি। আবু বকর বলেন, ওগো নবীজি, আমি আবু বকর এমন আশেক আপনার, আমি আবু বকর যদি 3 দিন পর্যন্ত পেটের ক্ষুধা থাকে, পেটের 3 দিনের পেটের ক্ষুধা নিয়া আপনার নুরানি চেহারার দিকে যখন আমি আবু বকর তাকাই, 3 দিনের পেটের খিদা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন হয়ে গেছে আপনি কোনো কথা বলেন না, আমি আবু বকর কিভাবে সহ্য করব? আল্লাহর নবী বলেন, আয়েশা দরজা খুলে দিও না। আবু বকর যদি ঘরের ভিতরে ঢুকে, আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতে পারবো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর চলে গেছেন, এবার দরজার সামনে দাঁড়াইছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন মদিনার কোন মুনাফিক আপনাকে কষ্ট দিয়েছে, তার শরীর থেকে মাথা আলাদা না করে আমি ওমর আপনার কাছে ফিরত আসবো না। ওগো নবীজি, 3 দিন হয়ে গেছে আপনি কেন কাঁদেন, আমি ওমর জানতে চাই। আল্লাহর নবী বলেন, আয়েশা রে দরজা খুলে দিও না, দরজা খুলে দিলে ওমর ঘরের ভিতরে ঢুকলে আমি উম্মতের জন্য কাঁদতে পারবো না। এবার ব্যর্থ হইয়া হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। এবার দাঁড়াইছেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনি কেন কাঁদেন? কোন সাহাবীর সাথে কথা বলেন না। আমরা দেশ সাল্লাম, মা সাল্লাম, বাবা সাল্লাম, সব সাল্লাম আপনার জন্য। আপনি যদি কথা না বলেন, আমি সালমান কেমনে সহ্য করব? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের প্রান্তরে 2টা ভাগ হয়ে গেছে। মক্কা থেকে যারা আসেন তারা হইল মুহাজির, মদিনাতে যারা সাহায্য করছেন তারা হইল আনসার। কিন্তু আমি সালমান মক্কার না, মদিনার না, আমার বাড়ি হইল ইরান দেশে। আমি জায়গায় জায়গায় গোলাম হইয়া আপনার কাছে এসে সত্য ধর্ম গ্রহণ করলাম। আপনি তো বদরের প্রান্তরে ঘোষণা দিবেন, ও আমার সাহাবীরা, আমার সালমান যেহেতু মক্কার না, মদিনার না, আমি নবী আজকে ঘোষণা দিলাম, সালমান হইল আমি নবীর পরিবারে। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আল্লাহর নবী দরজা খুলেন না, ভিতরে কাঁদতেছেন। সালমান চলে গেছেন, এবার দাঁড়াইছেন রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় বলেন, ওগো নবীজি, ওগো আব্বা, আজকে 3 দিন হয়ে গেছে সাহাবীদের সাথে কথা বলেন না, আপনার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইনের সাথে কথা বলেন না, আমি ফাতেমার সাথেও কথা বলেন না। ওগো আব্বা, আপনার কান্নার কারণটা কি? আপনি কেন নামাজ পড়ায় হুজরা শরীফের ভিতরে ঢুইকা আর দরজা খুলেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে দরজা খুলে দিও না, ফাতেমা ঘরে ঢুকলে উম্মতের জন্য কাঁদতে পারবো না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলতেছেন, ওগো আব্বা, আপনি কি মনে করছেন আমি আবু বকর, আমি ওমর, আমি সালমান? না না না, আপনি যতক্ষণ পর্যন্ত দরজা খুলবেন না, আমি ফাতেমার এই জায়গায় মরণ হতে পারে, তথাপি দরজা না খুললে আমি ফাতেমা বিদায় হব না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আল্লাহর নবী বলতেছেন, ও আয়েশা, সমস্ত মানুষকে বিদায় করা সম্ভব, আবু বকর, ওমর, সালমানকে বিদায় করা সম্ভব, কিন্তু আমার মা ফাতেমা, আমার পাগলনিকে বিদায় করা সম্ভব না। অনুমতি দিয়া দিলাম দরজা খুলে দেওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুলছেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলেন, আমি গিয়া দেখি আল্লাহর নবী একবার রুকুতে কান্দে আল্লাহুম্মা উম্মতি, আর একবার দেখি সিজদায় গিয়া কান্দে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আমি নবীজিকে বললাম, ওগো আব্বা, আপনি কেন উম্মতের জন্য এইভাবে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা, জাহান্নামের 7টা স্তরের বর্ণনা জিবরাইল দেয়া গেছে। জাহান্নামের প্রথম স্তরে কারা থাকবে, 2 নাম্বার স্তরে কারা থাকবে, 3য় স্তরে কারা জাহান্নামে জ্বলবে। এইভাবে স্তরের বর্ণনা দিতে গিয়া 7 নাম্বারের বর্ণনা আর জিবরাইল দেয় না। 7 নাম্বারের জাহান্নামের স্তরের বর্ণনা দিতে গিয়া জিবরাইল এবার চুপ হয়ে গেছে। আমি বললাম, ও জিবরাইল, এখন কেন কথা বলো না? 7 নাম্বারের জাহান্নামের মধ্যে কারা জ্বলবে? এবার জিবরাইল বলতেছে, ওগো পয়গম্বর, 7 নাম্বারের বর্ণনা যদি দেই আপনি অজ্ঞান হয়ে যাবেন, আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল, আমি শুনতে চাই 7 নাম্বারের জাহান্নামের মধ্যে কারা
জ্বলবে। এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়াতে ওই সমস্ত উম্মত যারা সুদের মধ্যে লিপ্ত, যারা ঘুষের মধ্যে লিপ্ত, যারা রোজা রাখে না, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহ আপনার রাসূল আপনার তরিকা বাদ দিয়া অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করে, এরা যদি কবরে আসে তওবা ছাড়া, তাহলে 7 নম্বরের জাহান্নামের মধ্যে আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতগুলো আগুনে জ্বলবে। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আমি এটা শোনার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। মুসলমান ভাইরা রে আমার, আমি এটা বলার উদ্দেশ্য হইল আমরা তরিকা ধরব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং উনার সাহাবায়ে কেরামের। আপনি আমি যদি অন্য কোনো মানুষের, অন্য কোনো সেলিব্রিটি মানুষের তরিকা গ্রহণ করি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার কাছ থেকে হাউজে কাউসারের পেলা ছিনায় নেওয়া হবে। এই জন্য জান্নাতে যদি যাইতে চাই, রাসূলের তরিকার উপর চলা ছাড়া কোনো বিকল্প নাই। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলতেছেন, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আজকে বলতে কোন দিন? জিলহজ মাসের আরাফার জিলহজ মাসের 9 তারিখ আসরের সময় কমবেশ ওই সময় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, এই আয়াত জানায়া দিয়া, এই আয়াত কোরআনে কারীমের মধ্যে নাজিল করে আদম আলাইহিস সালাম থেকে যে এই পর্যন্ত দ্বীনের হুকুম আহকাম যে নাজিল হইতেছিল, সমস্ত কিছু পূর্ণ হয়ে গেছে। এখন কোরআনে কারীমের একটা সৌন্দর্য হইল, কোরআনে কারীমের মধ্যে অনেক শব্দ একই রকম আছে কিন্তু অর্থ ভিন্ন। যেমন আমি যে আপনাদের সামনে তেলাওয়াত করছি, এখানে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ করে দিয়েছেন। দিন শব্দের অর্থটা কি এই আয়াতের মধ্যে, এটা আমাদের বোঝার দরকার। দিন যদি পরিপূর্ণ হয়ে যায়, এই আয়াতের পরে আরো আয়াত নাজিল হইছে, তাহলে আয়াত দিন যেহেতু পরিপূর্ণ, আয়াত আর নাজিল হইল কেন? আল্লাহ তো বলছেন দিন পরিপূর্ণ, এরপরও আয়াত কেন নাজিল হয়? এই জন্য দিন শব্দের অর্থ এখানে কি বলছেন আল্লাহ তাআলা, এটা আমাদের জানার দরকার। কারণ কোরআনে কারীমের মধ্যে দিন শব্দ অনেক জায়গায় আছে। যেমন কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরপরের আয়াতটা বলেন তো, মালিকি ইয়াউমিদ্দিন। আয়াতুল কুরসির পরে আছে লা ইকরাহা ফিদ্দিন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কোরআনে কারীমের বিভিন্ন জায়গার মধ্যে দিন শব্দ আসছে, কিন্তু দিন শব্দের একই জায়গায় এক অর্থ না, ভিন্ন অর্থ। মালিকি ইয়াউমিদ্দিনের দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধর্ম বুঝান নাই। মালিকি ইয়াউমিদ্দিনের মধ্যে যে দিন আছে, এই দিন বলতে কিয়ামতের কঠিন বিচারের দিনের কথা আল্লাহ তাআলা বুঝাইছেন। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কোনো টানাটানি নাই। এখানে দিন ধর্ম দিয়া ইসলাম বুঝাইছেন। ইসলাম ধর্মে কোনো বাড়াবাড়ি নাই, কোনো টানাটানি নাই, কোনো ঝগড়া নাই, বিবাদ নাই। ঠিক তেমনি ভাবে আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ তাআলা দিন পরিপূর্ণের ঘোষণা দিয়া দিয়েছেন। এই আয়াতের মধ্যে দিন শব্দের অর্থ আল্লাহ তাআলা কি বুঝাইছেন এটা আমাদের বোঝার দরকার। কারণ এই আয়াত নাজিল হওয়ার পরে আরো কিছু আয়াত নাজিল হইছে, তাহলে তার মানে এইখানে দিন শব্দের অর্থটা কি আল্লাহ তাআলা কি বুঝাইতেছেন? মুফাসসিরিনে কেরামরা বলেন এইখানে দিন শব্দের অর্থ হইল আমি আল্লাহ তাআলা বিধি বিধান পরিপূর্ণ করে দিলাম, বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। পরে যে আয়াতগুলো নাজিল হয়েছে এই আয়াতগুলো বিধিবিধানের ছিল না, তাহলে এখানে কোনো এশকালের কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ বলতেছেন বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। বলেন তো মুসলমানদের ঈদ কয়টা? ঈদুল আজহা, ঈদুল ফিতর, এই দুইটা বিধিবিধান কিনা? পরিপূর্ণ। আর তৃতীয় কোনো ঈদ নাই। ইসলামের সমস্ত যত বিধান আছে
কোন বিধান অন্য কোন ধর্মের মানুষের অন্য কোন ধর্মের থেকে আমাদেরকে ধার করে আনার কোনো প্রয়োজন নাই। ইসলাম ধর্ম কমপ্লিট ধর্ম। আপনি এমন কোন সমাধান নাই যে সমাধান আপনি ইসলামের মধ্যে পাবেন না। সুতরাং যে কোনো বিধান মানুষের রান্নাঘর থেকে নিয়ে একবারে হোয়াইট হাউস পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত, কিভাবে দেশ চলবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে মহল্লা চলবে, কিভাবে শহর চলবে, কিভাবে ইউনিয়ন চলবে, এই সমস্ত চালানোর জন্য নিজ কিভাবে আপনার 3.5 হাত বডি চালাইবেন, এগুলো চালানোর জন্য, এগুলোর ব্যবস্থাপত্রের জন্য অন্য কোনো ধর্মের কাছে যাইতে হয় না। কারণ ইসলাম কমপ্লিট ধর্ম। ইসলামের ভিতরে সমস্ত কিছুর সমাধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। কিন্তু আমরা তো মুসলমান, ঠিক নেই? আমরা দেখা যায় আমাদের ধর্মের অনেক কিছু বাদ দিয়া অন্যান্য ধর্মের কিছু আমাদের ধর্মের ভিতরে ঢুকাই দিছি। এমন আছে না নাই? যেমন রাগ করবেননি, আমাদের বিবাহ শাদী যেগুলো হয়, এই বিবাহের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কতটুকু আছে একটু বলেন। আছে? ইমাম সাহেবদের শুধু খুতবার সময়, বিয়ে পড়ানোর সময় ডাক দেওয়া হয়, কিভাবে বিবাহ করলে সুন্নত তরিকায় হবে, কিভাবে করলে এটার মধ্যে রহমত বরকত হবে, এটার কোনো খবর নাই। অনেক জায়গায় আছে বিবাহ হওয়ার 3 দিন আগ থেকে গায়ে হলুদ শুরু হয়। গায়ে হলুদটা মুসলমানদের কোনো বিধানে আছে? এই যে গায়ে হলুদ হয় গান বাজনা দিয়া আরো মানুষের ঘুম টুম নষ্ট কইরা, এই যে এই বিধানটা আমাদের না অন্য ধর্মের? এটা আমরা সাপ্লাই করছি। আমরা বুঝাইতে চাই যে ইসলামের মধ্যে বিবাহ শাদীর মধ্যে কিছু লাগে, কিছু আনন্দ ফুর্তি লাগে, এগুলো আমাদের ধর্মে নাই, অন্য ধর্ম থেকে আমাদের আমদানি করা লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ ইসলাম কমপ্লিট ধর্ম। আপনার অন্য ধর্ম থেকে হিন্দু আনি, হিন্দুদের ধর্ম থেকে অন্য কিছু আইনা আপনার বিবাহ শাদীর ভিতরে ঢুকাইতে হয় না। বিবাহ এটা বরকতের জিনিস না বেবরকতের জিনিস? মুসলমান ভাইরা আমার, কেমন বরকতি জিনিস বিবাহ! আল্লাহর রাসূলের একটা সুন্নাহ, এমন গুরুত্বপূর্ণ সুন্নাহর ভিতরে আমরা অন্য ধর্মের কালচার ঢুকায় দিছি, ঠিক না বেটি? কেমন কালচার ঢুকায় দিছি! অথচ আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের খুতবার মধ্যে, আমরা যে বিবাহের খুতবা পড়ি, খুতবার মধ্যে 3টা আয়াত তেলাওয়াত করা হয় কি হয় না? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ইলা আখিরিল আয়া। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন নবীর সুন্নাতের মাধ্যমে বিবাহের মাধ্যমে আরেকটা আয়াত তেলাওয়াত করা হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপরে আরেকটা তেলাওয়াত করা হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইলা আখিরিল আয়া। বিবাহের মধ্যে 3টা আয়াত তেলাওয়াত করা হয়। 3টা আয়াতের মধ্যে তাকওয়ার কথা আছে, ইয়া আইয়ুহান নাসু তাকু, তাকওয়ার কথা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এখানে তাকওয়ার কথা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এইখানেও আয়াতের মধ্যে তাকওয়ার কথা আছে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় বিবাহ এমন একটা জিনিস যেই বিবাহের মধ্যে যদি তাকওয়া না থাকে ওইটার মধ্যে বরকত হয় না। বরকত হয় না তাকওয়া না থাকলে, আল্লাহর ভয়ভীতি না থাকলে। আর এইখানে 3 দিন আগ পর্যন্ত আপনি আমি বিবাহ শাদীর মধ্যে গান বাজনা বাজাইয়া মানুষের আরো ঘুমের 12টা বাজাই কি বাজাই না? তাহলে এটা বাদ দেওয়ার দরকার আছে না নাই? আর ইসলাম তো কমপ্লিট, এখানে তো আপনি আরেক ধর্ম থেকে দাঁড় কইরা কিছু আনার কোনো প্রয়োজন নাই। আপনি যদি দাঁড় কইরা আনেন তাহলে বুঝাইতে চান যে ইসলাম ধর্ম কমপ্লিট না। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্যে মুসলমান ভাইয়েরা আমার, কথা বললে মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে আরো অনেক বিষয় আছে, কিছু কইতাম নি, রাগ করলে আবার কইতাম না। আপনাদেরকে কঠিন ভাষা দিয়া হোক আর নরম ভাষা দিয়া হোক বলতেছি, আপনারা যাতে এগুলা বুঝেন, মানার চেষ্টা করেন। ইসলামের মধ্যে দাড়ি রাখা একটা বিধান আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাড়ি দিবেন কি দিবেন না? তার মানে বোঝা যায় দাড়িটা পুরুষের জন্য সৌন্দর্যের বিষয়। দাড়ি যদি সৌন্দর্যের বিষয় না হইতো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দাড়ি দিতেন না। দাড়ি দিয়া বুঝাইছেন এটা পুরুষত্বের লক্ষণ, এটা পুরুষের একটা আলামত। মুসলমান ভাইরারে আমার, দাড়ি আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত শুধু না, এটা ওয়াজিবের পর্যায়ে ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। কিন্তু আজকে আমরা দাড়ি কিন্তু রাখি না। দাড়ি না রাইকা আমরা অনেক এমন মানুষ আছি যারা দাড়ি রাখে নতুন কইরা, তাদেরকে নাট ছিটকানো হয় দাড়ি রাখছে রে, তবলিগো গেছে 40 দিনে গিয়া দাড়ি টাড়ি রাখি লিছে, আবার পরে ওই দেখো তবলিগো গে দাড়ি রাখছে, হেরে নিয়ে হাসি ঠাট্টা করে। এমন লোক আছে না নাই? আপনি যে হাসি ঠাট্টা করেন আপনার তো খবর নাই, আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। ইসলামের কোন বিধান, আর দাড়ি তো অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ ইসলামের অংশ। সামান্য সুন্নাহ, সামান্য টুপি নিয়ে যদি কেউ কটাক্ষ করে তার ঈমান থাকে না। নিজে দাড়ি রাখি না, এটা দুর্বলতা আমার, কিন্তু দাড়ি যে রাখছে তারে নিয়ে তো কটাক্ষ করার কোন সুযোগ। পুরুষের সৌন্দর্য হইল কি দাড়ি। আর আমি সেলুনও গিয়া ঈদ আইলে বিভিন্ন চুলের কাটিং, বিভিন্ন এইভাবে চুলের কাটিং, দাড়ির কাটিং, দাড়িটা তো এমনি রাখে না, রাখছে তো রাখছে, এটা এমন ভাবে খাটছে শয়তান দূর থেকে কয় এটা আমারও ফেল করে দিছে রে, ঠিক না বেটি? হে কয় আমি এরকম ফালানির কুমন্ত্রণা দিতে পারতাম না, হে যেটা করছে আমার আর কাম করন লাগে না, আমি রেস্ট। এরকম দাড়ি কাটা আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দাড়ি দিয়েছিলেন। আপনার আমার নবী কেমন সুন্দর। আমাদের সমাজে কিছু মহিলাও আছে, যদি শুনে যে দামান পছন্দ হয়েছে, যদি শুনে যে দাড়ি আছে, তখন কয় জামাইয়ের দাড়ি এটা কি লাগান লাগে না। এই জন্য নেককার বউ যদি পাইতে চান তাহলে আগে দাড়ি রাখবেন। কোন মহিলা যদি দাড়িটা অপছন্দ করে বুঝবেন এটা নেককার না, এটা বদকার। এটা আল্লাহ রাসূলের গুরুত্বপূর্ণ দাড়ি, গুরুত্বপূর্ণ বিধান। আপনি এটা না শিখাইতেছেন, আপনার ঈমান আছে? আপনার আমার নবী কেমন সুন্দর ছিলেন। দাড়িটা পুরুষের সৌন্দর্য, এটা বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর নবী যখন ছোট অবস্থায় আছেন, এমন সময় উম্মে আয়মান, হালিমাতুস সাদিয়া, আমেনা ওনারা এক জায়গায় বসে আর বলতেছে এত সুন্দর ছেলে আমরা কোনোদিন তায়েফের জমিনে দেখি নাই। কেউ বলতেছে শামে দেখি নাই, কেউ বলতেছে মক্কা মদিনায় কারো এত সুন্দর ছেলে দেখি নাই। আল্লাহর নবী বলেন জিবরাইল আমার হাবিবের প্রশংসা আমেনা করলে প্রশংসা শেষ হবে না। আমার আমেনা যদি প্রশংসা করে, হালিমাতুস সাদিয়া যদি প্রশংসা করে, তাহলে প্রশংসার হক আদায় হয় না, সৌন্দর্যের হক আদায় হয় না। তুমি জিবরাইল যাও আমার বন্ধুর সৌন্দর্যের একটু প্রশংসা করে দিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া দুনিয়াতে আসছে। মানুষের সুরত ধরে আমেনাকে লক্ষ্য করে বলে, ও হালিমা, ও উম্মে আয়মান, তোমরা বলতেছো সিরিয়ায় দেখো নাই, শাম দেশে দেখো নাই, তায়েফে দেখো নাই, মক্কা মদিনা দেখো নাই। আমি হইলাম জিবরাইল। আমি জিবরাইল দুনিয়াতে এত ভ্রমণ করছি, কতবার ভ্রমণ করছি আর সঠিক কোনো হিসাব নাই। আমি জিবরাইল বলতেছি মুহাম্মদের চাইতে সুন্দর কোন ছেলে আমি দুনিয়াতে দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল, তুমি জিবরাইল আমার নবীর সৌন্দর্যের প্রশংসা করলে সৌন্দর্যের হক আদায় হয় না। আমি আল্লাহর পক্ষ থেকে শুনো, আমি আল্লাহ আমার নবীকে এত সৌন্দর্য দান করলাম। আমি আল্লাহ তাআলা জানাই দিলাম আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী বানাইছি, আদম থেকে নিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত নবী বানাইছি, যত মানুষ বানাইছি, যত মানুষ পাঠাইছি, আমি আল্লাহ তাআলা আমার রাসূলের চাইতে সৌন্দর্য দিয়া দুনিয়াতে আর কাউকে পাঠাই নাই, কিয়ামত পর্যন্ত আর কাউকে পাঠাবো না। সুবহানাল্লাহ। ওই নবী এত সুন্দর, নবীর দাড়ি ছিল কি ছিল না?
দাড়ি রাখতে না পারি এটা আপনার আমার দুর্বলতা, কিন্তু দাড়ি কেউ রাখলে তারে নিয়ে হাসি ঠাট্টা করা ঈমান যাওয়ার ব্যবস্থা। এই জন্য আমরা কেউ দাড়ি রাখলে কি করব না, হাসি ঠাট্টা করব না, ঈমান চলে যাবে। আসেন চুলের কথা কই, রাগ কইরেন না, আমরা না হইলে আপনারা হইব, বুঝবেন, বুঝলে মানার চেষ্টা করবেন, মানলে আপনার ফায়দা হইবে। ঈদ আয় না, ঈদ ঈদ আওয়ার পরে যে কত জাতের কাটিং আছে, সেলুন মাথার কাটিং আছে, যে এইরকম ফালাই দিতাম না এইরকম ফালাই দিতাম, কত জাতের কাটিং যে দেওয়া হয়, এটা রসুলের তরিকা না রসুলের তরিকার বাহিরে? তাহলে আপনি যে চুল কাটবেন যে তরিকা ইসলামের মধ্যে আছে, আপনি অন্য দেশ থেকে, অন্য কোন নায়ক থেকে, অন্য কোন খেলোয়াড় থেকে আপনার চুল কাটার তরিকা কেন আনতে হবে? চুল কাটার তরিকা রাসূলুল্লাহর জীবনীতে আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিধিবিধান আমি আল্লাহ তাআলা কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। অন্য কোন ধর্মের মানুষের কাছ থেকে তোমার চুল কাটার জন্য আনতে হবে না, কোনো স্টাইল আনতে হবে না। তোমার রাসূলের জিন্দেগি তালাশ করো, তোমার নবীর সাথী সাহাবায়ে কেরামের জিন্দেগি তালাশ করো, চুল কাটার সুন্নত তরিকা আছে না নাই? কিন্তু আমরা ফালাই নেইমারের জন্য, নেইমারের মতো, আমরা ফালাই মেসির মতো, আমরা ফালাই ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। আপনার জন্য ক্রিস্টিয়ানো রোনালদো কিয়ামত পর্যন্ত আপনাকে তো চিনেও না, আপনার এলাকার নামও জানে না, আপনার জন্য সে কোনোদিন কান্নাকাটি করে নাই, আপনার জন্য সে কোনোদিন আনন্দ দেখায় নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও রওজা শরীফের মধ্যে আল্লাহর কাছে বান্দা আমল উত্তোলন করার আগে আল্লাহর নবীর কাছে উম্মতের আমল পেশ করা হয়। উম্মতের আমল যদি সুন্দর হয় আল্লাহর নবী খুশি হয়ে যায়, আর উম্মতের আমল যদি অসুন্দর হয়, চুল কাটার তরিকা যদি নেইমার থেকে নেওয়া হয়, আল্লাহর নবী রওজা শরীফ থেকে তোমার প্রতি নারাজ হয়ে যায়। তাহলে এগুলা কইরা আমরা আল্লাহর নবীর প্রতি, আল্লাহর নবীকে আমরা নারাজ করতেছি কি করতেছি না? যদি মানেন আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাইবেন আল্লাহর রাসূলের তরিকা অবলম্বন করলে, আর যদি না মানেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মহব্বত, যার সাথে মিল, যার সাথে কেমন মিল। আমাদের আর্জেন্টিনা আরি লিলে আত্মহত্যা করে মরে যায়, ব্রাজিল আরি লিলে হে কারেন্ট লাগে মরে যায়, হে আত্মহত্যা করিলা, হে পতাকা টাঙ্গাইতে গিয়া ইন্নানিল্লাহ। এরকম ঘটনা আছে না নাই? কি মহব্বত! দল হারার কারণে চোখ দিয়া পানি বাহির হয়, তার মহব্বতটা কোন পর্যন্ত হচ্ছে। এই রকম যদি অবস্থা থাকে, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে রাসূলের সামনে মুখ দেখাইবেন কেমনে? আর্জেন্টিনা হারলে তোমার চোখ দিয়া পানি বাহির হয়, আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে টানাটানি করলে তোমার খবর নাই। আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে কটাক্ষ করলে তোমার খবর নাই। আল্লাহর রাসূলের নবুয়তের চেয়ার নিয়ে কাদিয়ানীরা টানাটানি করলে আপনার আমার খবর নাই। নেইমারের জন্য পাগল, ব্রাজিলের জন্য পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে চুল কাটার তরিকা রাসূল থেকে নিতাম না নেইমার থেকে নিতাম? আরেকটা বিষয় আছে, নামাজ পড়ি না এরপরও গুনাহ, কবিরা গুনাহ লিপ্ত, দাঁড়ায় রইছে কবিরা গুনাহ লিপ্ত, বইয়া রইছে কবিরা গুনাহ লিপ্ত। নামাজ টামাজ এমনই নাই, আমল তো নাই ওই, আর ওটু একটা কবিরা গুনাহ আমরা করি। এটা কোনটা কইতাম নি? যদি কই মানার চেষ্টা করবেন নি, বিশেষ করে যুবক ভাই যারা আছে, নামাজ তো এমনি পড়ি না, আবার ওই গুনাহটা আমার এমনিতেই কবিরা গুনাহ হয়েছে। কবিরা গুনাহ মানে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار في النار। আপনার আমার প্যান্ট, লুঙ্গি, পায়জামা এগুলো আমরা পরি কি পরি না? এগুলা কোন পর্যন্ত পড়তে হয়, কোন পর্যন্ত রাখতে হয়, রাসূলের তরিকা আছে না নাই? একটা মানুষ নামাজ পড়ে না, হাঁটতেছে, প্যান্ট, লুঙ্গি, পায়জামা গিরার নিচে বা গন্ডার নিচে, টাকনুর নিচে আছে না নাই? আপনি নামাজও পড়তেছেন না, কিন্তু দাঁড়ায় রয়েছেন, কবিরা গুনাহ হইতেছে। অনেক মানুষ আছে মসজিদে আইলে ফ্যানটা টাকনুর নিচে উপরে তুলে নামাজ থাকি বাহির হয়ে আবার যেই সেই না, এটা 24 ঘন্টার লাগে, ঘুম বাদে, ঘুম ছাড়া। ঘুমের মধ্যে যে আপনার লুঙ্গি গলার মালা হয়ে যায়, এতে কোনো দোষ নাই। অনেকে ঘুমাইলে
অভ্যাস আছে লুঙ্গি পরে তুকাইয়া পায় না, এটা গলার মালা হয়ে যায়, এরকম আছে না নাই? এটা ভিন্ন বিষয়। কিন্তু কেমনি আপনি চলতেছেন, হাঁটতেছেন, প্যান্টটা আপনি গিরার নিচে রাখছেন, টাকনুর নিচে রাখছেন, পায়জামা লুঙ্গি টাকনুর নিচে, নামাজ নাই, কিচ্ছু নাই, কিন্তু অটু কবিরা গুনাহ আপনার আমল নামায় লেখা হইতেছে। এখন কিছু মানুষ কয়, হুজুর যারা টাকনুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরে এরার গিরাটা নিচটা জাহান্নামে যাইব, বালা কথা, বাকি বডি তো জান্নাতে যাইব, গেলি হইছে না? নাউজুবিল্লাহ মিন যালিক। টাকনুর নিচটা জাহান্নামে যাবি আর বাকিটা আল্লাহ আলাদা করে আমারে সারাটা জান্নাতে দিলেই লইবে। না না, গুনাহ করা হয় টাকনু দিয়া, এই জন্য টাকনুর কথা বলা হয়েছে হাদিসে। এই গুনার কারণে শুধু টাকনু জাহান্নামে যাবে না, আপনার পুরা 3.5 হাত বডিটাই জাহান্নামে নিয়ে যাবে। বল বুঝেন না, শুধু টাকনু জাহান্নামে যাইতো না। এই জন্য এই গুনাহটা আমরা ছাড়তাম কি ছাড়তাম না? এই গুনাহটা আমরা করি কি করি না? নামাজ নাই, আমল নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই গুনাহটা জারি আছে। এই গুনাহটা আমরা অনেকেই কি করতেছি, একবারে সিরিয়াল ভাবে সময় দিয়া অনেক লম্বা সময় দাঁড়ায় রইছি, খেলা দেখতেছি, বইসা রইছি, কিন্তু লুঙ্গি প্যান্ট পাঞ্জাবি এই পায়জামা এগুলা গিরার টাকনুর নিচে পয়সা রইছে, সারা রাস্তা বেড়ায় ঝাড়ু দিয়া যাইতেছে। ঝাড়ুদারের আর রাস্তা দেওয়া ঝাড়ু দেওয়ান লাগে না, বেটা সরকারি চাকরি লইছে। এইরকম লুঙ্গি আমরা ভরি কি ভরি না? বুঝা যায় কুল্লা ভরে যাইতেছে। পুরুষের পর্দা, পর্দা পুরুষের যেই পর্দা আছে, দায়েমি পর্দা আছে, এই পর্দা ফরজ, এগুলা সতর কতটুকু আমরা অনেকেই জানি না। নাভির থেকে নিয়ে একবারে হাঁটু পর্যন্ত, এরপরে গন্ডার নিচ যে আছে, এই গন্ডার নিচ পর্যন্ত আমরা লুঙ্গি কি করে দেই, চালাইয়া দেই, সারা রাস্তা পিছন দিয়ে ঝাড়ু দিয়া যাইতেছি, আমার আমল নামায় গুনাহ হইতেছে। এই যে কথাটা বললাম, আমরা এই টাকনুর নিচে প্যান্ট পরা, লুঙ্গি পরা, পায়জামা পরা আজকে থেকে লক্ষ্য করে পরার চেষ্টা করতাম কিনা? করতাম। নামাজের মধ্যে গেলে শুধু টাকনুর উপরে উঠাইমু, বিষয়টা এমন না, এটা সব সময়ের জন্য, নামাজের ভিতরেও নামাজের বাহিরেও। এই জন্য আমরা যারা ভুল বুঝা মসজিদে যাওয়ার সময়, নামাজের পরে এগুলো করি, শুধু নামাজের বিষয় না, এটা সব সময়ের সাথে সম্পর্ক আছে। এই জন্য সব 24 ঘন্টা ঘুম বাদে আমরা এই টাকনুর উপরে আমরা লুঙ্গি পায়জামা প্যান্ট পরার চেষ্টা করতাম। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান। এবার আসেন, আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন পরিপূর্ণ কইরা। এখন কোনো বিধান, কোনো কিছু অন্য কোনো ধর্মের মানুষের কাছ থেকে আমাকে আনতে হবে না। আপনার জন্য নেইমারও কান্দে না। আপনারা চিনেনি নেইমারে? আপনার এলাকার নাম হাসকুরি, চিনব, কিন্তু আপনি এখান থেকে তার লাগে ভাগো। লজ্জা শরম গেল কই? মেসির নাম লিখিত গেঞ্জি ভিন্দা নামাজ পড়ি, নাউজুবিল্লাহ। মেসি হিন্দু না মুসলমান? জান্নাতে যাইব। নেইমার খ্রিস্টানো রোনালদোর কথা কই, বা দেহারা কবে আমরাটার কথা কইছেন না হুজুরে? এরা কারা? এরা ইসলামের চূড়ান্ত দুশমন। আপনি এর নাম লিখিত গেঞ্জি পইরা মসজিদে গিয়া আল্লাহরে সাজদা দিতেছেন, বিষয়টা একটু চিন্তা করার দরকার। এই জন্য এদের থেকে আমাদের সাবধান। এদের তরিকা, এদের কিছু কোনো কিছু এদের স্টাইল আমাদের নেওয়া যাবে না। আমাদেরকে নিতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের আদর্শ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কেমন কাঁদছেন দুনিয়াতে। কবরের মধ্যে কান্নাকাটি করবেন, হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। মাকামে মাহমুদ ও সর্বোচ্চ আসন আল্লাহর নবী ছেড়ে দিয়া উম্মতের জন্য কাঁদবেন। কি জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যায়। ফুলসিরাতের বীজের কাছে থাকবেন, আল্লাহর নবী মিজানের পাল্লার কাছে থাকবেন। কি জানে আমার নবী, আমার উম্মত কোন কারণে জাহান্নামে পড়ে যায়। এই জন্য আপনার আমার নবী কান্নাকাটি করবেন। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়াতে থাকতেও আপনার আমার নবী আপনার জন্য কাঁদছেন। কেন কাঁদছেন? আমার উম্মত যদি বেনামাজি হইয়া কবরে যায়, আমার উম্মত যদি বেরোজাদার হইয়া কবরে যায়, আমার উম্মত যদি বেপরদা হইয়া কবরে যায়, আমার উম্মত যদি সুদ এবং ঘুষের মধ্যে লিপ্ত হইয়া জাহান্নামে চলে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। এই জন্য কিয়ামতের কঠিন
ময়দানে আল্লাহর নবী যখন তার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাতে আসবেন, এমনি কিছু উম্মত আসবে, সাহাবা ফেরেশতারা আল্লাহর নবীকে নিষেধ দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনি এদেরকে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন না। আল্লাহর নবী বলবেন কেন? সাহাবায়ে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়া থেকে আসার পরে এরা আপনার আদর্শ গ্রহণ করে নাই, এই জন্যে আপনি আজকে তাদেরকে এই পিপাসার্ত সময় আপনি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। কিয়ামতের অবস্থায় যদি আল্লাহর নবী আমাদের পিছন ছাইড়া দেয়, আমাদের অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন। মুসলমান ভাইরা রে আমার, এই জন্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা ধরতে হবে। অন্য কোন তরিকায় যদি ধরি তাহলে আমাকে তাদের সাথে জাহান্নামের মধ্যে লিপ্ত হবে। বলতেছিলাম আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য কান্দেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর মধ্যে যায়, মসজিদে নববীর মধ্যে গিয়া 3 দিন পর্যন্ত আল্লাহর নবী কাঁদতেছে, কোন সাহাবীর সাথে কথা বলে না। এমনি আল্লাহর নবীর দরজার সামনে, হুজরা শরীফের দরজার সামনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেছে আপনি কোন সাহাবীর সাথে কথা বলেন না গো নবী, কারণটা কি জানতে চাই? আল্লাহর নবী বলেন, আয়েশা রে দরজা খুলে দিও না, আমি আমার ঘরের মধ্যে উম্মতের জন্য কাঁদতেছি। আবু বকর বলেন, ওগো নবীজি, আমি আবু বকর এমন আশেক আপনার, আমি আবু বকর যদি 3 দিন পর্যন্ত পেটের ক্ষুধা থাকে, পেটের 3 দিনের পেটের ক্ষুধা নিয়া আপনার নুরানি চেহারার দিকে যখন আমি আবু বকর তাকাই, 3 দিনের পেটের খিদা দূর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 দিন হয়ে গেছে আপনি কোনো কথা বলেন না, আমি আবু বকর কিভাবে সহ্য করব? আল্লাহর নবী বলেন, আয়েশা দরজা খুলে দিও না। আবু বকর যদি ঘরের ভিতরে ঢুকে, আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে কাঁদতে পারবো না। আল্লাহর নবী কেন কাঁদতেছেন পরে বলতেছি। আল্লাহর নবীর সাহাবী আবু বকর চলে গেছেন, এবার দরজার সামনে দাঁড়াইছেন হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলেন মদিনার কোন মুনাফিক আপনাকে কষ্ট দিয়েছে, তার শরীর থেকে মাথা আলাদা না করে আমি ওমর আপনার কাছে ফিরত আসবো না। ওগো নবীজি, 3 দিন হয়ে গেছে আপনি কেন কাঁদেন, আমি ওমর জানতে চাই। আল্লাহর নবী বলেন, আয়েশা রে দরজা খুলে দিও না, দরজা খুলে দিলে ওমর ঘরের ভিতরে ঢুকলে আমি উম্মতের জন্য কাঁদতে পারবো না। এবার ব্যর্থ হইয়া হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন। এবার দাঁড়াইছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনি কেন কাঁদেন? কোন সাহাবীর সাথে কথা বলেন না। আমরা দেশ সাল্লাম, মা সাল্লাম, বাবা সাল্লাম, সব সাল্লাম আপনার জন্য। আপনি যদি কথা না বলেন আমি সালমান কেমনে সহ্য করব? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বদরের যুদ্ধের প্রান্তরে 2টা ভাগ হয়ে গেছে। মক্কা থেকে যারা আসেন তারা হইল মুহাজির, মদিনাতে যারা সাহায্য করছেন তারা হইল আনসার। কিন্তু আমি সালমান মক্কার না, মদিনার না, আমার বাড়ি হইল ইরান দেশে। আমি জায়গায় জায়গায় গোলাম হইয়া আপনার কাছে এসে সত্য ধর্ম গ্রহণ করলাম। আপনি তো বদরের প্রান্তরে ঘোষণা দিছেন, ও আমার সাহাবীরা, আমার সালমান যেহেতু মক্কার না, মদিনার না, আমি নবী আজকে ঘোষণা দিলাম সালমান হইল আমি নবীর পরিবারে। মুসলমান ভাইরা রে আমার, কিন্তু আল্লাহর নবী দরজা খুলেন না, ভিতরে কাঁদতেছেন। সালমান চলে গেছেন, এবার দাঁড়াইছেন রাসূলের প্রিয় মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায় বলেন, ওগো নবীজি, ওগো আব্বা, আজকে 3 দিন হয়ে গেছে সাহাবীদের সাথে কথা বলেন না, আপনার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইনের সাথে কথা বলেন না, আমি ফাতেমার সাথেও কথা বলেন না। ওগো আব্বা, আপনার কান্নার কারণটা কি? আপনি কেন নামাজ পড়ায় আপ্পিত হুজরা শরীফের ভিতরে ঢুইকা আর দরজা খুলেন না? আল্লাহর নবী বলেন, আয়েশা রে দরজা খুলে দিও না, ফাতেমা ঘরে ঢুকলে উম্মতের জন্য কাঁদতে পারবো না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলতেছেন, ওগো আব্বা, আপনি কি মনে করছেন আমি আবু বকর, আমি ওমর, আমি সালমান? না না না, আপনি যতক্ষণ পর্যন্ত দরজা খুলবেন না আমি ফাতেমার এই জায়গায় মরণ হতে পারে, তথাপি দরজা না খুললে আমি ফাতেমা বিদায় হব না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বললেন, আল্লাহর নবী বলতেছেন, ও আয়েশা, সমস্ত মানুষকে বিদায় করা সম্ভব,
আবু বকর, উমর, সালমানকে বিদায় করা সম্ভব, কিন্তু আমার মা ফাতেমা, আমার পাগলনিকে বিদায় করা সম্ভব না। অনুমতি দিয়া দিলাম দরজা খুলে দেওয়ার জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দরজা খুলছেন, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলেন, আমি গিয়া দেখি আল্লাহর নবী একবার রুকুতে কান্দে আল্লাহুম্মা উম্মতি, আর একবার দেখি সিজদায় গিয়া কান্দে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আমি নবীজিকে বললাম, ওগো আব্বা, আপনি কেন উম্মতের জন্য এইভাবে কাঁদতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন, ফাতেমা, জাহান্নামের 7টা স্তরের বর্ণনা জিবরাইল দিয়া গেছে। জাহান্নামের প্রথম স্তরে কারা থাকবে, 2 নাম্বার স্তরে কারা থাকবে, 3য় স্তরে কারা জাহান্নামে জ্বলবে। এইভাবে স্তরের বর্ণনা দিতে গিয়া 7 নাম্বারের বর্ণনা আর জিবরাইল দেয় না। 7 নাম্বারের জাহান্নামের স্তরের বর্ণনা দিতে গিয়া জিবরাইল এবার চুপ হয়ে গেছে। আমি বললাম, ও জিবরাইল, এখন কেন কথা বলো না? 7 নাম্বারের জাহান্নামের মধ্যে কারা জ্বলবে? এবার জিবরাইল বলতেছে, ওগো পয়গম্বর, 7 নাম্বারের বর্ণনা যদি দেই আপনি অজ্ঞান হয়ে যাবেন, আপনি সহ্য করতে পারবেন না। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল, আমি শুনতে চাই 7 নাম্বারের জাহান্নামের মধ্যে কারা জ্বলবে। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুনিয়াতে ওই সমস্ত উম্মত যারা সুদের মধ্যে লিপ্ত, যারা ঘুষের মধ্যে লিপ্ত, যারা রোজা রাখে না, যারা নামাজ পড়ে না, যারা আল্লাহ আপনার রাসূল আপনার তরিকা বাদ দিয়া অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করে, এরা যদি কবরে আসে তওবা ছাড়া, তাহলে 7 নাম্বারের জাহান্নামের মধ্যে আপনার ওই সমস্ত গুনাহগার উম্মতগুলো আগুনে জ্বলবে। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আমি এটা শোনার পরে আমি অজ্ঞান হয়ে গেছি। মুসলমান ভাইরা রে আমার, আমি এটা বলার উদ্দেশ্য হইল, আমরা তরিকা ধরব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং উনার সাহাবায়ে কেরামের। আমি যদি অন্য কোনো মানুষের, অন্য কোনো সেলিব্রিটি মানুষের তরিকা গ্রহণ করি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আপনার আমার কাছ থেকে হাউজে কাউসারের পেলা ছিনায় নেওয়া হবে। এই জন্য জান্নাতে যদি যাইতে চাই, রাসূলের তরিকার উপর চলা ছাড়া কোনো বিকল্প নাই। তাহলে সব বিষয়ে আল্লাহ রাসূলের তরিকা আছে না নাই? আছে। এখন যদি অন্য কোনো মানুষের কাছ থেকে দাঁড় করে নিয়ে আসেন, কোনো নায়কের কাছ থেকে, আল্লাহ রাসূল কিভাবে চুল রাখছেন, আল্লাহ রাসূল কিভাবে হাঁটছেন, আল্লাহ রাসূল কিভাবে কথা বলতেন মানুষের সাথে, আল্লাহ রাসূল কিভাবে মানুষের সাথে ব্যবহার করতেন, এইগুলা যদি সমস্ত কিছুই আল্লাহ রাসূলের জিন্দেগিতে আছে না নাই? সুতরাং আছে। অন্য কোনো মানুষের কাছ থেকে ধার কইরা আপনাকে আমাকে আনতে হবে না। এখন আসেন, আমরা যদি আল্লাহ রাসূলের তরিকা বাদ দিয়া অন্য কোনো মানুষের তরিকা গ্রহণ করি, তাহলে আপনার আমার দুনিয়াতেও এর শাস্তি সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। দুনিয়াতে যদি না হয়, আখিরাতে যে শাস্তির সম্মুখীন হব, এতে কোনো সন্দেহ নাই। একটা ঘটনা আপনারা শুনাইতে আমি, সৌদি আরবের একজন আলেমের ঘটনা। ওই আলেম ফরজ গোসল হওয়ার পরে, গোসল যখন ফরজ হয়, গোসল করা লাগে কি লাগে না? গোসলের ফরজ কয়টা? 3টা। আর ওযুর ফরজ? আমরা অনেক মুসলমান আছি, নামাজও হয় ফরজ, কিভাবে ওযু যায়, কিভাবে নামাজ ভঙ্গ হয়, এগুলা অনেকে জানি না। আমার নামাজ শুদ্ধ হইতেছে কিনা এটাও আমাদের খবর নাই। ইমাম সাহেব আসেন 24 ঘন্টা মসজিদে হইরা, ইমাম সাহেব রে আইয়া এইরকম কোন মুসল্লি পাইলাম না যে আইয়া হয়তো, ইমাম সাহেব আমার নামাজটা কেমন হইতেছে কিনা, আমার সূরা ফাতিহাটা হইতেছে কিনা, আমার একটু খবর নিয়ে দেখেন। এইরকম খবর নেওয়ার মতো মুসল্লি সমাজে নাই। সারা দিন ঘুরতেছে, সারা দিন খেলতেছে, কিন্তু সূরা ফাতিহাটা শুদ্ধ হইল কিনা, ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা, কিভাবে ওযুর ফরজ গোসল করা লাগে, কিভাবে ওযুর গোসল, এগুলা আছে, এগুলা জানার কোনো ইচ্ছা আমাদের নাই। কিন্তু এমনি দুনিয়ার সমস্ত কিছু নিয়ে আমাদের খবরদারির করার অভ্যাস আছে। আমার নামাজটা হইতেছে কিনা এটা নিয়ে, এটা শুদ্ধ করার কোনো ফিকির আমাদের মধ্যে নাই। যাই হোক, বলতেছিলাম গোসল ফরজের যে বিধান ইসলামের মধ্যে, গোসল ফরজ হয়ে গেলে আপনাকে গোসল করতে হয়। এখন গোসলটা করবে ওই আলেম, ফরজ গোসল যেই কারণে হয়, এই কারণ যখন সামনে আসছে, ওই আলেম বলতেছে যে খ্রিস্টানদের বিধানের মধ্যে আছে যে তারা এই স্ত্রীর সাথে সহবাসের পরে যে গোসল করতে হয়, এটা না করলেও চলে, কিন্তু ইসলামের মধ্যে এটা গোসল করণই লাগে। এই যে এতটুকু কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমরে দুনিয়ার মধ্যে শাস্তি দিয়ে দিয়েছে।
খ্রিস্টানদের বিধানে হয়েছে গিয়া গোসল করলে করো না করলে নাই। হ্যাঁ, বলতেছে যে খ্রিস্টানদের বিধান হয়েছে গিয়া গোসল করলে করো না করলে নাই, কিন্তু ইসলামের মধ্যে গোসল করণেই লাগে, এতটুকু বলছে শুধু। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিয়েছেন। কি শাস্তি একটু চিন্তা করেন। এই একটা কারণে যদি ওই আলেমের এই অবস্থা হইতে পারে, আপনার আমার 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, আপনার আমার 3.5 হাত বডির মধ্যে রাসূলের কোনো তরিকা নাই, সাহাবায়ে কেরামের কোনো আদর্শ নাই, আপনাদের আমার অবস্থা কি হইতে পারে একটু চিন্তা করেন। ওই আলেমরা যখন কবর দেওয়া হয়েছে, কোনো এক কারণে কবর খনন করার প্রয়োজন পড়ছে। কবর খনন করতে গিয়া মানুষ দেখতেছে যে আলেমরে কবরের মধ্যে রাখছিল, ওই কবরের মধ্যে ওই আলেমের লাশ নাই, আর একজন মহিলার লাশ। নাউজুবিল্লাহ হইতেন না। কি ব্যাপার, আলেমের লাশ গেল কই? এখানে আলেমরে আমরা দাফন করছি, আলেমের লাশ গেল কই? খবর নিয়ে দেখতেছে, স্ত্রীর কাছে গেছে, যাওয়ার পরে বলতেছে এই অবস্থা, দুনিয়াতে এমন কোনো খারাপ কাজ, কোনো গুনার কাজ আছে কিনা? হয় না, উনি তো ভালো মানুষ, নামাজি, সবকিছু ঠিক আছে। তখন ওই ফরজ গোসলের যে বিষয়টা, ফরজ গোসল আসলে উনি যেই কথাটা বলতো, এই কথাটা ওই স্ত্রী জানায় দিছেন ওই সমস্ত মানুষের কাছে। তখন ওই সমস্ত মানুষ বলতেছে যে এই কারণেই আল্লাহ তাআলা তারে এই দুনিয়াতে এই অসম্মানের সম্মুখীন করছেন। এখন গোসল ফরজ বিধানের এই গোসলের ব্যাপারে যদি এমন মন্তব্য করার কারণে এই লোকের এই অবস্থা হইতে পারে, আপনার আমার কবরে কি অবস্থা হবে একটু চিন্তা করেন। আপনার আমার চুল কাটার ডিজাইন ঠিক নাই, আপনার আমার চুল কাটার তরিকা ঠিক নাই, আপনার আমার লুঙ্গি প্যান্ট পরার তরিকা ঠিক নাই, আপনার আমার জামা পরার তরিকা ঠিক নাই, আপনার আমার 3.5 হাত বডির ভিতরে ইসলামের লেশ মাত্র নাই, আপনার আমার কি অবস্থা হবে একটু চিন্তা করেন। এখন আলেমের লাশের মধ্যে যেহেতু একজন মহিলার লাশ আইছে, আলেমের লাশ যেহেতু কই কোথায় আছে একটু তো খোঁজ খবর নেওয়ার দরকার। সময়টা ছিল হজের মৌসুম, মানুষ আসতেছে এই খবর শুই না যে অমুক আলেমকে পাওয়া যাইতেছে না কবরের মধ্যে, আরেকজন মহিলার লাশ আসছে। ফ্রান্সের কিছু মানুষ ওই মহিলার লাশ যখন দেখতে আইছে কবরের মধ্যে, আইসা দেখে ফ্রান্সের এই মহিলার লাশটা, যে এই লাশটা ও ফ্রান্সের একজন মহিলার লাশ। এখন প্রতিনিধি ফ্রান্সে গেছে, গিয়া বলতেছে এই মহিলার লাশ ফ্রান্স থেকে মক্কার কবরস্থানে গেলে কেমনে যাক আর না যাক, আল্লাহর দ্বারা সম্ভব কি সম্ভব না? আল্লাহ তাআলা এটা দেখাই দিয়েছেন। তখন ওই মহিলার লাশ কুইদা দেখে মহিলার কবরের মধ্যে ওই সৌদির আলেমের লাশ। একজন আলেমের এইরকম যদি অবস্থা হয়, একটা বিধানের প্রতি একটু হীনমান্যতা করার কারণে, একটু সংকোচ দেখানোর কারণে, একটু কথা বলার কারণে, তাহলে ভাই আপনার আমার কি হইতে পারে? আপনি যে চুলটা কাটছেন এইভাবে, আল্লাহ রাসূল এইভাবে চুল কাটতে নিষেধ করছেন, আপনি যদি মারা যান, কোন সময় মারা যাই এটা কি আমাদের কোনো সময় আছে? এই আপনি যে চুলটা কাটছেন, এখানে চুলটা এতটুকু রাইকা আপনি সব চুলকুটু খাইটা দিয়েছেন, এখন যদি আপনি মারা যান, চুল কি তোলা যাইব? তাহলে এই অবস্থায় আপনার কবর দিতে হইব। এই অবস্থা দেখলেই ফেরেশতা বলবে নাউজুবিল্লাহ, এটা কোন দেশের? এটা তো রাসূলুল্লাহর তরিকার মানুষ না। রাসূলুল্লাহর তরিকার মানুষ যদি হইতো, তাহলে তার চুলের কাটিং তো এইরকম হওয়ার কথা না। মুসলমান ভাইরা আমার, এতক্ষণের আলোচনায় আপনাদেরকে এটাই বুঝাইতেছি, জীবনের সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রসুলের আদর্শ আছে। আপনাকে আমাকে কিভাবে খাইতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে বাথরুম পর্যন্ত যাইতে হবে, বাথরুম কিভাবে করতে হবে, কিভাবে বসতে হবে, সমস্ত কিছুর বিধান আল্লাহ রসুলের জীবন আদর্শের ভিতরে আছে। সব কিছু বাদ দিয়া, নবীর আদর্শ বাদ দিয়া, সাহাবায়ে কেরামের আদর্শ বাদ দিয়া আপনি আমি চলতেছি অন্য বিজাতিদের আদর্শ নিয়া। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বলা যায় না কোন দিন আজরাইল আপনার আমার সামনে চলে আসবে। আর ওই সময় চুল আর ঠিক করার কোন সময় পাইতাম না। ওই সময় গিরার নিচে টাকনুর উপরে প্যান্ট আর লুঙ্গি পায়জামা তোলার কোন সুযোগ পাইতাম না। এই অবস্থায় যদি মারা যায়, তাহলে আপনি তো হারাম অবস্থায় মারা যাইবেন। আমরা তো কেউ চাই না হারামের মধ্যে লিপ্ত অবস্থায় আমরা মারা যাই, এটা কি আমরা চাই? তাহলে টাকনুর নিচে যদি আপনার প্যান্ট থাকে, লুঙ্গি থাকে, পায়জামা থাকে, তাহলে এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে হারামে লিপ্ত অবস্থায় মারা গেলেন কিনা? মারা গেলেন। এই জন্যে হারামের মধ্যে, এই হারাম থেকে আমরা বাঁচতাম, সমস্ত হারাম থেকে আমরা বাঁচতাম। সামনে আইতেছে রমজান মাস, রমজান আমাদের সামনে, একদম সামনে। রমজানেরও কিছু বিধিবিধান আছে, এই জন্যে আপনাদের সামনে রমজান সম্পর্কে কিছু কথা বলি। রমজান এটা এমন একটা বিধান, যে রোজার বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাই দিয়েছেন, রোজা রাখা সুন্নত না মুস্তাহাব? ফরজ। কেমন ফরজ?
নামাজ যেমন ফরজ তেমন ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজারে ফরজ করে দিছি। অনেক মানুষে মনে করে হায় হায় কষ্টের দিন আইতেছে, নাউজুবিল্লাহ কয় কি কয় না, রমজান আইতেছে দিনের বেলা বিড়ি খাইতে পারতাম না, বিড়ি না খাইলে আবার বাথরুমও ক্লিয়ার হয় না, আসেনি? কিছু মানুষ আবার বাথরুমে গিয়ে নিষিদ্ধা সারে উঠি দেয়া ঠান, এরকম মানুষ আছে না নাই? আছে। আমরা ইমাম সাহেব মানুষ, আমরা এরকম মানুষ পাই। এই জন্য হের একটা মুসিবত আইছে, হে রে রোজা আইতেছে দিনের বেলা বিড়ি ঢাকাইতে পারতাম না, ইফতারটা খালি শেষ হইছে, হের ইচ্ছা বিড়ি দিয়ে ইফতার করতে, এমন অবস্থা। বীরের প্রতি এত টান, ইফতারটা কোন রকম কইরা নামাজ জাগ যাবে দি আগে বিড়ি একটা খাইয়া টান দিয়া মুখের মধ্যে দুর্গন্ধ লইয়া আবার মসজিদে গিয়ে ঢুকে গেছি, এরকম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আখির জামানার বান্দারা, তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম। তোমরা বলতে পারো এটা শুধু তোমাদের উপরে না, না মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য আমি আল্লাহ তাআলা রোজার বিধান দিছি। কেন রোজার বিধান দিছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই জন্য আমি আল্লাহ তাআলা রোজা দিছি। রোজা দিছেন আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য। আর আমরা অনেক মানুষ মনে করি মুসিবত আইতাছে, নাউজুবিল্লাহ, এরকম যদি মনে করি মুসিবত আইতাছে, তাহলে আপনার আমার ঈমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। রোজা সামান্য কোনো কিছুর কারণে, পেট ব্যথার কারণে রোজাটা যাতে না ছাইরা দেই, রোজা আল্লাহ তাআলার একটা বিধান। বলেন তো গরু বাছুরে 12 মাস খায় কি খায় না? খায়। মানুষও যদি 12 মাস খায়, খাওয়ার দিক দিয়া গরুর সাথে মিল হইল কি হইল না? হইল। রোজা দিয়া আল্লাহ তাআলা বুঝাইলেন যে তোমরা গরু বাছুর না, গরু বাছুর 12 মাস খায়, 1 মাস রোজা দিলাম যাতে 1 মাস দিনে বেলা না খাইয়া থাকো, গরুর সাথে যাতে কি না হয়। এটা বড়রা বলছেন, উদাহরণ দিয়ে দিতে গিয়া বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি রোজার বিধান দিয়া দিলাম, রোজা যদি পালন করো তাহলে কি শাস্তি, কি সৌন্দর্য, কি তুমি পাইবা আমি আখিরাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি জানায় দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত বিধিবিধানের নেক আমল এগুলা ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়, কিন্তু একমাত্র রোজা, যেই রোজাটা আমি আল্লাহর জন্য রাখা হয়, আর আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তার বদলা দান করেন। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফিল জান্নাতি 8 আবওয়াব মিনহা বাবু ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন বিচার শেষ হয়ে মানুষ জান্নাতে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যারা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখছে, ফরজ রোজা রাখছে, রমজানের রোজা রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল ভাবে আলাদা একটা দরজা রাখবেন, যেই দরজাটার নাম হবে রায়্যান। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, একমাত্র রোজাদার ব্যতীত আর কাউকে ওই স্পেশাল দরজা দিয়া জান্নাতের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। এটা শুধু রোজাদারদের জন্য আল্লাহ তাআলা আলাদা একটা দরজা রাখবেন, যেই দরজা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারকে স্পেশাল ভাবে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। এখন রোজা আইতেছে, আপনি আমি মনে করতেছি মুসিবত, অনেক হোটেল খোলা থাকে, হোটেলও লেখা থাকে শুধু হিন্দু ভাইদের জন্য খোলা, আর ভিতরে সব কিদা মুসলমান। কোন পর্যন্ত কই পড়ছি আমরা, আমাদের লাশ শরম কোন পর্যন্ত গেছে? হোটেলে লেখা হিন্দু ভাইদের জন্য খোলা, ভিতরে সব মুসলমান। এখন তুমি যদি মারা যাও, তোমার তো শ্মশানে নেওয়ার দরকার, কারণ লেখানো হিন্দু ভাইদের জন্য খোলা। তুমি যে খাইতেছো, আমরা তো তোমার হিন্দু মনে কইরা শ্মশানে নিতাম, মুসলমানের কবরস্থানে তো নেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্যে রোজাটারে আনা খাইয়া আচ্ছা কইনচায়, এই আপনার এলাকায় রোজা রাখতে গিয়ে কেউ মারা গেছে, এরকম কোনো ইতিহাস আছে? তো রোজাটারে মুসিবত মনে কেন করি? রোজা রাইকে যদি মারা যান, আল্লাহ তাআলা জান্নাতে হুরের সাথে আপনার ইফতারের ব্যবস্থা করে। আরে রোজা রাইকে যদি মারা যায়, এটা তো আমার জন্য ভালো, আমার জন্য কল্যাণ। রোজা নিয়া আমি আল্লাহর সামনে হাজিরা হব কিয়ামতের কঠিন ময়দানে, আমার তো নাজাতের উসিলা হয়ে যাইতে পারে কি পারে না?
আল্লাহ তাআলা আপনার আমল কম হোক, এটা যদি সুন্দর হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি গ্রহণযোগ্য হয়ে যায়, তাহলে আপনার জন্য জান্নাত আর কেউ টেকাইতে পারবে না। এই জন্য রোজা রাখতাম, রোজা যাতে কোনো কারণে সামান্য কোনো পেট ব্যথা আর গ্যাস্ট্রিকের ব্যথা, আলসার টালসার এগুলার কারণে যদি আপনি যদি গুরুতর রোগী হন, এর বিধান ইসলামের মধ্যে আছে। আপনি রোজা রাখার কোনো সামর্থ্য আপনার নাই, এটা আলেমদের কাছ থেকে যাইনা নিয়া মাসালা জিজ্ঞেস কইরা আপনি রোজা ছাড়তে পারেন। কিন্তু এমনি সাধারণ এমনি বৈশা রইছি, এমনি গ্যাস্ট্রিকের বেদনা, সামান্য কোনো বিষয়ের কারণে রোজাটা ছাড়া কোনোভাবেই মুসলমানের কাজ নয়। সামান্য আমল, এটা তো ফরজ বিধান, সামান্য কোনো আমলকেও আল্লাহ তাআলা জরিয়া কইরা কিয়ামতের কঠিন ময়দানে বান্দাকে মাফ কইরা জান্নাত দিয়ে দিবে। এই জন্য আমরা আল্লাহর জন্য সব করব, রাসূলের তরিকা সহ, রাসূলের তরিকা দিয়া আল্লাহ তাআলার যে বিধান আছে এই বিধানগুলো মানব সমস্ত কিছুর মধ্যে। আর ইসলামের মধ্যে বাথরুমে কিভাবে যাইতে হয় এটার পর্যন্ত নিয়ম আছে না নাই? সুতরাং অন্য কোনো কারো কাছে দ্বার আনতে হয় না, ইসলাম এটা কমপ্লিট ধর্ম। যাই হোক, শেষ একটা কথা বলতে চাই আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ছোট আমল, সুন্দর আমল, ছোট খুব, এটা মানুষ করতে চায় না, কিন্তু আপনি করছেন। এরকম ছোট আমলটা মানুষ ডিঙ্গায়া, মানুষ এটারে পিছনে ফেলায় জায়গা, কিন্তু আপনি যদি এটা করেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলা ওই ছোট আমলটারে জরিয়া কইরা আপনার গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিতে পারে। একটা ঘটনা হইতাম নেই, আল্লাহর এক বান্দির নাম হয়েছে জুবাইদা। নাম কি দা? মহিলার বাড়ি হয়েছে গিয়া ইরাকের বাগদাদ। ইরাকের বাগদাদ। এই আমলটার কথা সংক্ষেপে কইয়া আপনার বয়ান শেষ না, বয়ান শেষ করবো আরো পরে। এই আমলটা একটু লক্ষ্য করে শুনবেন। আল্লাহর বান্দির নাম কি দা? জুবাইদা। বাড়ি হই ইরাকের বাগদাদ। আল্লাহর বান্দি যখন মারা গেছে, আল্লাহর বান্দির এক সহপাঠী দেখতেছে এই মহিলা জুবাইদা আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকতেছে। বান্ধবী স্বপ্ন যুগে জিজ্ঞাসা করে, ও জুবাইদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন আমলের কারণে জান্নাত দিছে? আল্লাহর বান্দি জুবাইদা ইরাক থেকে খাল খনন করে, নদী খনন করে মক্কাবাসী মানুষের জন্য পানির ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। এইখান থেকে খল খনন করে যদি আপনি সিলেটের জন্য খল খনন করেন পানির জন্য, কাজটা কিন্তু সাধারণ কাজ না, সবার দ্বারা সম্ভব না। অনেক টাকার দরকার, অনেক শ্রমের দরকার, অনেক মেহনতের দরকার। ইরাক থেকে পানির ব্যবস্থা করছেন, মক্কাবাসী মানুষের জন্য খনন করছেন, পানির ব্যবস্থা করছেন এই আল্লাহর বান্দি। আল্লাহর বান্দির নাম হইল জুবাইদা। আল্লাহর বান্দি যখন কবরে গেছে, স্বপ্ন যুগে দেখতেছে আল্লাহর বান্দি জান্নাতের ভিতরে ঢুকতেছে। বান্ধবী জিজ্ঞাসা করে, বান্ধবী রে, জান্নাতের কোন কারণে আল্লাহ তাআলা তোমারে দিছে? মনে হয় ওই খাল খনন কইরা মক্কার মানুষের জন্য পানির ব্যবস্থা করছে, মনে হয় এই কারণে আল্লাহ জান্নাত দিছে। বান্ধবী জুবাইদা বলে, না রে না, আল্লাহ তাআলা আমাকে আমলের জন্য জান্নাত দেয় নাই, তাহলে কোন আমলের কারণে জান্নাত দিছে রে বান্ধবী? বান্ধবীকে বলতেছে, জুবাইদা, আমি যখন ছোট সময় দুলনার মধ্যে দুলনা খাইতেছিলাম, দুলনা খাওয়ার সময় আমার মাথার মধ্যে উন্না ছিল, উন্নাটা জমিনের মধ্যে পড়ে যায়, উন্নাটা জমিনের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে মাগরিবের আজানের টাইম হয়ে যায়। আল্লাহু আকবারের আজানের ধ্বনি যখন আমার কানের মধ্যে পড়ছে, আমি জুবাইদা আল্লাহর নামের ইজ্জত দেওয়ার কারণে ওই যে মাথা থেকে পড়ে যাওয়া উন্নাটা আমি আবার মাথার মধ্যে মাথাটা ডাইকা দিছি, আল্লাহর নামের ইজ্জত দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দি জুবাইদা, ইরাক থেকে পানি খনন করে মক্কার মধ্যে পৌঁছাইছো, আমি আল্লাহর কাছে কবুল হয় নাই, কিন্তু দুলনা খাওয়ার সময় তুমি যে আমার নামের ইজ্জত দেখাইছো, আমি আল্লাহ তাআলা ওইটার কারণে তোমার পিছনের গুনাহ মাফ করে জান্নাতের বাসিন্দা বানায়া দিলাম। একটা ছোট কাজ। আপনি যদি একটা কুকুররে পানি পান করান, একটা বিড়ালরে পানি পান করান, একটা বিড়ালকে চিকিৎসা করেন, একটা কুকুরকে আপনি মায়া দেখান, মহব্বত দেখান আল্লাহর রাজি খুশি করার জন্য, ওইটার কারণে আল্লাহ তাআলা আপনার নাজাত দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলার দ্বারা সম্ভব। যাই হোক, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আয়োজন আপনারা আয়োজন করেছেন, কোরআন হাদিসের ব্যবস্থা আল্লাহ তাআলা আপনাদের মাধ্যমে করাইছেন। এটা এলাকার জন্য একটা, এলাকার মধ্যে গানের জন্য একটা সুবিশাল, একটা মহান একটা আঞ্জাম। এই জন্য এটা করতে গিয়া অনেক টাকা পয়সার খরচ হয়েছে। আপনাদের এই মসজিদ সামনে আছে, মসজিদও দেখলাম কাজ চলতেছে, টাইসও দেখা গেছে। এই জন্য মসজিদের জন্য, আপনাদের মসজিদ আপনারা দিবেন না তো আরেক এলাকার থেকে, অন্য
আরেকজন এসে দিবে না, আগে আপনাকে দিয়ে শুরু করতে হবে। এই জন্য আমি আপনাদের সামনে এই যে শেষের আমলটা বললাম, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য, একমাত্র দুনিয়ার কাউকে দেখানোর জন্য না, দুনিয়ার কাউকে শোনানোর জন্য না, একমাত্র আল্লাহর জন্য। এইখানে বসা অবস্থায় যেই বান্দারা আছেন, আল্লাহর মুসল্লিয়ানে কেরামরা আছেন, আপনারা আপনাদের মধ্যে এমন একজন মানুষ চাই আল্লাহর ঘর মসজিদের জন্য কমপক্ষে 10,000 টাকা দিতে পারবো, এমন একজন মর্দে মুজাহিদ